এবিটিএ টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 468 নিয়ে তোমাদের কাছে এলাম। আজকে আরো একটা কোশ্চেন পেপার সলভ করব। একেবারে সিন পোরশন, আনসিন পোরশন, গ্রামার পোরশন, ভোকাবুলারি এবং রাইটিং পর্যন্ত এই ক্লাসটাতে আমি আলোচনা করব ওয়ান বাই ওয়ান। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোয়েশ্চেনস আনসার গুলো কিভাবে করছি সেগুলো ফলো করো, আর তোমার মাধ্যমিক এক্সামিনেশন 2026 এর জন্য প্রিপারেশন নাও। ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে a letter came for father after a month. রাইট আনসার হচ্ছে অপশন 2 month. Father had a quarrel with his brother. Options B, with his brother. And the kite was discovered by Dick and Mimi. Options A, Dick and Mimi. The name of Aunt Esther's mother was, Aunt Esther এর মায়ের নাম হচ্ছে ফিলিপ্পা. Option 2. এবং when Aunt Esther saw the kite patched with the letter, she turned pale. Right answer is option 3. Now, B. Complete the following sentence with information from the text. Father left home. তার বাবা বাড়ি ছেড়ে গিয়েছিল after he had quarreled with his brother. After he had quarreled with his brother. এই অংশটা তোমাকে লিখতে হবে। Aunt Esther lived with her children. Aunt Esther তার চিলড্রেনদের সঙ্গে বাস করত। With her children, চিলড্রেনদের নাম লিখে দিই, সেটা হচ্ছে ডিক অ্যান্ড মিমি। নাও আরেকটা জিনিস লিখতে পারো, ডিক অ্যান্ড মিমি ইন দ্য মেইনল্যান্ড। When father finished reading the letter, যখন তার বাবা চিঠিটা পড়া শেষ করেছিল, finished reading the letter, his eyes looked as if he had been crying. তার চোখগুলো দেখাচ্ছিল যেন সে কাঁদছে। He had been crying. Now, question number C, true false আছে। Father never felt sorry for leaving home. এটা false, কারণ years afterwards একটা সেন্টেন্স আছে দেখবে যেখানে লেখা আছে years afterwards he felt sorry when he went back. এরকম কোটেশনের ভিতরে সাপোর্টিং কোডটা তুমি লিখে দেবে। পরের প্রশ্ন, Dick and Mimi found the kite on the top of a tree in the woods. জঙ্গলে একেবারে গাছের উপরে, ডালের উপরে দেখতে পেয়েছিল এই কাইটটা। এটা ট্রু, কারণ they discovered the kite on the top of a tree. কোশ্চেন নাম্বার 2 তে দেখতেই পাচ্ছ ফেবেল থেকে তোমাদেরকে কোশ্চেন আনসার দিয়েছে। ফেবেল থেকে যেমন ফার্স্ট কোশ্চেন দিয়েছে the quarrel was between, রাইট আনসার ইজ mountain and the squirrel. এটা খুব ইজি কোশ্চেন। নাম্বার 2, the বান refers to, বান বলতে স্কুইরেল কে বোঝানো হয়েছে। অপশন 2 is the right answer, squirrel. And the mountain is very big. Options 2. এবং the squirrel can crack a nut. Options 3. Question answer, what are the two qualities of the squirrel? Squirrel এর দুটো কোয়ালিটিস হচ্ছে squirrel is spry and skillful in cracking a nut. আমি উত্তর লিখব এইভাবে, the squirrel is spry and skillful দিয়ে এখানে আমি দেখো ব্র্যাকেটে লিখেছি ক্যান ক্র্যাক এ নাট এন্ড মেক ট্র্যাকস। তুমি ফুল স্টপ দিয়ে এখানে লিখবে হি ক্যান ক্র্যাক এ নাট, এখানে ফুল স্টপ দিয়ে দিবে, তারপরে লিখবে হি ক্যান ক্র্যাক এ নাট এন্ড মেক ট্র্যাকস। আর নাম্বার 2, what does not the squirrel deny? The squirrel does not deny that the mountain makes a pretty squirrel track. এবার why দিয়েছে, because he thinks বা because talents differ and each has its own significance. ট্যালেন্ট বিভিন্ন হয় এবং each talent has its own significance. প্রত্যেকটা ট্যালেন্টের একটা গুরুত্ব থাকে। ওকে, এবার আনসিনটা পড়া যাক। আনসিনটা লাইন বাই লাইন আমি পড়ে শোনাচ্ছি, দেখো। Rising incidences of forest fires in South Bengal districts, দক্ষিণ বাংলার বিভিন্ন জেলায় জঙ্গলের ফায়ারের ঘটনা, মানে জঙ্গলের আগুন ছড়িয়ে যাওয়ার ঘটনাটা যেটা বাড়ছে, particularly ঝাড়গ্রাম, বিশেষ করে ঝাড়গ্রামে, have emerged as a threat to wildlife, বন্য জীবনের
প্রতি একটা থ্রেট তৈরি করেছে, ভয় তৈরি করেছে। অ্যাজ ট্রাইবাল পিপল, কারণ যেহেতু ট্রাইবাল পিপল মানে জনজাতির মানুষ, who depend on the forest for survival, অর্থাৎ জঙ্গলের মানুষদের জন্য যারা সার্ভাইভাল, জঙ্গলের উপরে ডিপেন্ড করে সার্ভাইভাল করে, বেঁচে থাকে, সেই জন্য। ফর সাম ইন্ডিজেনাস কমিউনিটিজ, বিশেষ করে ইন্ডিজেনাস মানে হচ্ছে যারা সেখানকার বাসিন্দা, অর্থাৎ লোকাল, নেটিভ যারা কমিউনিটিজ, যারা সমাজ, মার্চ এপ্রিল ইজ ক্রুশিয়াল ফর কালেক্টিং মহুয়া। মার্চ এপ্রিল মহুয়া কালেক্ট মানে যেটা আমরা মৌল বলি, হ্যাঁ, মাধুকা লঙ্গিফোলিয়া, এটা হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম। সেই মহুয়া সংগ্রহ করাটা যাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল। ফ্লাওয়ার্স টু ব্রিউ দ্য কান্ট্রি লিকার মহুয়া। কান্ট্রি লিকার মানে যেটা লোকাল এক ধরনের মদ তৈরি করে, মহুয়া মদ, সেটা তৈরি করার জন্য। However, the tradition comes with a malpractice, কিন্তু এটার ভুল কাজ হচ্ছে এই ট্র্যাডিশনটার, এই প্রথাটার। কেন? ডেলিবারেটলি সেটিং ফায়ার টু দ্য ফ্লোর অফ দ্য ফরেস্ট, জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ডেলিবারেটলি টু ক্লিয়ার ড্রাই লিভস, শুকনো পাতাগুলোকে পরিষ্কার করার জন্য। দ্যাট হিন্ডার ফ্লোর কালেকশন, যেটা ফ্লোর কালেকশন মানে ওই সংগ্রহ করার ক্ষেত্রে বাধা তৈরি করছে, হিন্ডার তৈরি করছে। হিন্ডার মানে হচ্ছে প্রিভেন্ট। Wildfires are ravaging the forest, জঙ্গলের আগুনটা ধ্বংস করে দিচ্ছে জঙ্গলকে, ফরেস্ট ইন অ্যান্ড অ্যারাউন্ড ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের চারপাশে। where at least 3 major incidents were reported last month alone, যেখানে গত 3টি মেজর ইনসিডেন্টস রিপোর্ট করা হয়েছে গত মাসে। The most recent blaze broke out on March 30. রিসেন্ট আগুন ছড়িয়ে পড়েছে 30শে মার্চে at Boria near ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের কাছাকাছি বড়িয়াতে। জামমনি and ধরমপুর have borne the brunt of these fires, জামমনি এবং ধরমপুরও এই আগুনের জন্ম দিয়েছে। with the vast stretches of forest land, যেখানে বিস্তৃত পরিমাণ জঙ্গল রয়েছে, reduced to ashes over the last month, গত মাসে সেটা ছাই ভস্মে পরিণত হয়েছে। Despite repeated awareness, বারবার সচেতনতা সত্ত্বেও, repeated awareness campaign, সচেতনতা শিবির সত্ত্বেও, and warning, সাবধানতা সত্ত্বেও, from the state forest department এর থেকে, the frequency of these fires is on the rise, এই যে জঙ্গলে আগুনের পরিমাণটা বেড়ে যাওয়াটা দেখা যাচ্ছে। posing serious environmental threats, এটা কিন্তু পরিবেশের পক্ষেও যথেষ্ট ভয়ের, and endangering local communities, লোকাল যে সমাজ রয়েছে, আদিবাসী সমাজ রয়েছে, তাদের উপরও বিপদ ঘনিয়ে আসছে। The causes of such fires go beyond flower collection, তো এই কারণগুলো কিন্তু ফ্লাওয়ার কালেকশনের থেকে অনেক বাইরে। One of the main reasons is said to the thick accumulations of dry leaves, এর একটা কারণ হচ্ছে যে শুকনো পাতাগুলো সংগ্রহ করা, জড়ো করা অন দ্য ফরেস্ট ফ্লোরে। দ্য ড্রাই ফলিয়েজ এটা একটু হয়ে গেছে, ক্যাচেস ফায়ার, এটা ক্যাথেজ নয়, ক্যাচেস ফায়ার। ড্রাই ফলিয়েজ ফায়ারটাকে সহজেই মানে শুকনো পাতাগুলো সহজেই কি করে, এই আগুনটা ধরে নেয়। ইনস্ট্যান্টলি হুইচ রেসেস উইথ দ্য উইন্ড, যেটা বাতাসের সঙ্গে এলে সেটা আরো কি হয়, বেশি করে দ্রুতগামী হয়। দ্য প্রবলেম ইজ কম্পাউন্ডেড বাই হিউম্যান ইনডিউসড ফ্যাক্টরস, মানুষের দ্বারা প্রভাবিত ফ্যাক্টরের কিন্তু এটার কারণ, এই বিশেষ সমস্যাটাকে আরো প্রভাবিত করছে, আরো বাড়িয়ে তুলছে। গড় শালবনী ভিলেজার অজিত মাহাতো শের, গড় শালবনীর গ্রামাঞ্চলের একজন ব্যক্তি অজিত মাহাতো বলছেন, solely blaming মহুয়া ফ্লাওয়ার কালেক্টরস, মহুয়া ফ্লাওয়ার কালেক্টরসদেরকে দায়ী করে বলছেন, ওভার সিম্পলিফাইড দ্য ইস্যু, এই ইস্যুতে। An adaptation from an article published in the Telegraph, Calcutta, Sunday 30th April 2025, অর্থাৎ টেলিগ্রাম থেকে এই আনসিনটা নেওয়া হয়েছে। এই হচ্ছে তোমার কমপ্লিট আনসিন। এবার কোশ্চেন আনসার গুলো দেখে নেব। যেমন দ্য ইনসিডেন্টস অফ ফায়ারস ইন দ্য ফরেস্ট অকার্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, আমরা যে ডিস্ট্রিক্টের কথা আলোচনা করলাম এখানে সেটা হচ্ছে ঝাড়গ্রাম, তাহলে উত্তর হবে ঝাড়গ্রাম। The time when mohua flowers are collected is March, April. And number 3, the mohua flowers are used to prepare liquor. Next, মদ তৈরি,
নেক্সট নাম্বার অফ ফরেস্ট ফায়ার ইনসিডেন্টস ইন দ্য লাস্ট মান্থস 3 ঘটনা ঘটেছে এবং দ্য অ্যাবাভ টেক্সট ইজ অ্যান আর্টিকেল বলবো না রিপোর্ট বলবো না আমি বলবো রিপোর্ট, অতএব আর্টিকেল হবে না, অপশন বি হবে না, রাইট আনসার হবে রিপোর্ট, কারণ দিস ইজ এ নিউজ পেপার রিপোর্ট। অ্যান্ড ওয়াইল্ড ফায়ার্স আর নট পোজিং থ্রেট টু দ্য ফরেস্টকে থ্রেট দিচ্ছে, এনভায়রনমেন্টকে থ্রেট দিচ্ছে, ট্রাইবাল পিপলদেরকেও থ্রেট দিচ্ছে, শুধু থ্রেট দিচ্ছে না উইন্ডকে, কারণ উইন্ড বাতাস হচ্ছে এই আগুনটাকে আরো সাহায্য করছে। True false, fire is set to the floor of the forest to clean dry leaves. It is true, deliberately setting fire to the floor of the forest to clear dry leaves. Number 2, forest fires do damage to the wildlife only. It is false, কারণ it threat to wildlife as well as tribal people. Number 3 হচ্ছে the state government has not given any warning or made awareness campaign. এটাও false, কারণ despite repeated awareness campaigns and warnings, এই সেন্টেন্সটা তুমি লিখলেই এটা ফলস প্রমাণ হয়ে যাবে। তবে পরীক্ষার সময় তোমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিটলি লেখার চেষ্টা করবে, কোনো একটা টুকরো অংশ না দেওয়াই ভালো, এক্ষেত্রে তোমার ইমপ্রেশনটা ভালো হয় কমপ্লিট সেন্টেন্সটা লিখে দিলে। ওকে, এবার কোশ্চেন নাম্বার সি তে চলে যাই। সি তে কোশ্চেন বলেছে when and where did the most recent wildfire break out? The most recent wildfire broke out on March 30 at Boria near Jhargram. Number 2, what are the causes of the spread of the fires in the forest? ফরেস্টে আগুন ছড়িয়ে যাওয়ার মূল কারণগুলো কি ছিল? না, fire spread due to the dry leaves on forest floors, wind and human induced factors. And number 3, give the names of the villages where forest land were burned to ashes over the month of March. Jammoni and Dharampur, এটা লিখে লিখবে, Jammoni and Dharampur are the names of the villages where forest land, আর নয় where the বা আর দিতে পারো, give দি বলেছে তো, are the names of the villages where forest lands were burned to ashes over the month of March. And who is Ajit Mahato? Ajit Mahato is a villager of God Salboni. And what did he say? He said that blaming only Mohua flowers collectors oversimplifies the issue. অথবা তোমরা লাইন তুলে দিতে পারো যেখানে অজিত মাহাতোর বক্তব্যটা দেওয়া আছে। এবার গ্রামার এন্ড ভোকাবুলারি। The police dash 2 persons on Friday. The police arrested হবে। The police arrested 2 persons on Friday in connections with the firing that had occurred at a petrol pump. The motive behind the crime is not yet clear, police sources have said. Okay, now next question এ চলে যাই। next question মানে article preposition। দেখো বলেছে DGP Kumar left Murshidabad on Saturday, উত্তর হবে on Saturday afternoon and reached the district in the evening, অতএব একটা in the আর এটা হচ্ছে on। Father snatched the letter away from Sami. The letter was snatched away from Sami by father. উত্তর লিখবে the letter was snatched away from Sami, কারণ অবজেক্ট হচ্ছে the letter, সাবজেক্ট হচ্ছে father, এইটুকুটার ভয়েস চেঞ্জ করতে পারলেই পুরো হয়ে গেল। The letter was snatched away from Sami by father. ললিতা said to Geeta, have you done the work? দেখো এখানে কোশ্চেন মার্ক করেছে, ললিতা asked Geeta, এবার if বসাতে হবে বা whether বসাতে হবে, whether গীতা হচ্ছে হি, এখানে হি কিন্তু গীতা তো ফিমেল, অতএব সি had done the work। had করতে হচ্ছে কারণ have আছে, haveটা had হয়ে যাচ্ছে কারণ said to বলা আছে, ওখানে asked করছে আমরা past tense এ। It may rain today, we shall go out for a walk, complex sentence. If it rains today, এখানে it mayটা উঠে যাবে এবং if conditional sentence এ first subjectটা simple হবে, যার জন্য if it rains হচ্ছে, তারপরে simple future we shall not go out for a walk, এটাই স্ট্রাকচার, এটাই grammatical rules। পরের অংশ হচ্ছে phrasal verb। দেখো phrasal verb কি দিয়েছে, I cannot understand, make out, headmaster distributed, gave away এবং rejected হচ্ছে turn down, এই যে এটা হচ্ছে উত্তর। এবার নেটিভ মানে হচ্ছে স্বদেশী, যেটা রোটেটিভ উত্তর হচ্ছে indigenous। নেক্সট কালেকশন মানে সংগ্রহ, যেটা গ্যাদারিং বা অ্যাকিউমুলেশন, এবং প্ল্যান্ট লিভস কালেক্টিভলি, যখন কোনো পাতা একসঙ্গে প্ল্যান্ট করা হয় তখন সেটাকে বলা হয় ফোলিয়েজ।
ফোলিয়েজ এবং সিগনিফিকেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ক্রুশিয়াল। ওকে, এবার দেখো তোমাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে রাইটিং এর যে টপিক গুলো সেগুলো একটু আলোচনা করে দেব। আমি কয়েকটা ছোট্ট সেন্টেন্স লিখে দেব, তুমি সেখান থেকে একটু এক্সপ্লেন করবে, নিজের থেকে বাড়ানোর চেষ্টা করবে। আমি 100 ওয়ার্ডস বা 80 ওয়ার্ডস এর মধ্যে লিখেছি, তোমরা সেটাকে 120 130 তে নিয়ে যাবে, যার জন্য আমি তোমাদেরকে রাইটিং গুলো শিখিয়ে দেব। যেমন রাইটিং দিয়েছে secretary, suppose you are the secretary of the students club of your school is going to host an inter-school debate competition, write a notice informing the students of it। দেখো মূল কথাটা হচ্ছে কি সেটা লিখতে হবে তোমাকে। মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে all the students are hereby informed that our school is going to host an inter-school debate competition on 25th August 2025, তুমি মার্চের ডেট লিখেছি তো, at 11 am in the school auditorium. Interested students are requested to give their names to the undersigned by 20th August 2025. Active participation is encouraged। এই তিনটি মূল পয়েন্ট। এবার তোমাকে এই প্রোগ্রামের বিষয়বস্তু লিখতে হবে। ধরো তুমি লিখলে দ্য মেইন সাবজেক্ট ম্যাটার, বা যেটা আমরা বলি যে ডিবেট কম্পিটিশনের যে মূল বিষয়, দ্য মেইন সাবজেক্ট অফ দ্য ডিবেট কম্পিটিশনস ইজ, ধরো একটা ইয়ে দিলে যে মোবাইল ফোন ইজ গুড ফর দ্য স্টুডেন্টস, এই সাবজেক্টটা লিখে দিলে। তারপরে বললে যে ইন দিস কম্পিটিশনস 4 schools of বা 4 different schools of the block will participate and our schools will be the 5th team, and competitions will be between বা among those 5। এইভাবে বললে লাস্টে তুমি এই অংশটা লিখলে your active cooperation is earnestly solicited। আরেকটা কথা বলতে পারো many eminent people বা any eminent persons will be there as chief guest, প্রধান অতিথি হিসাবে অনেক এমিনেন্ট পারসনস উপস্থিত থাকবেন। সো ইউ শুড মেইনটেইন ডিসিপ্লিন বজায় রাখা উচিত। দেখো আমি মূল কথাটা লিখেছি এখানে, এবার তুমি সাজিয়ে নাও, ঠিক আছে? এটা হেল্প করে দিচ্ছি আমি ছোট্ট করে। এবার আমার পরের যেটা অংশ সেটা হচ্ছে যে লেটার বলেছে টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ভিজিট টু এন ওল্ড এজ হোম। দেখো আমি ছোট্ট করে লিখেছি হোপ ওল্ড এজ হোমে বেড়াতে যাওয়া, হোপ ইউ আর ওয়েল। Yesterday I visited an old age home with my friends. আমার বন্ধুদের সঙ্গে আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। It was a touching experience. এটা যথেষ্ট প্রভাবকারী অভিজ্ঞতা ছিল। The elderly people shared their joys and sorrows with us. আমাদের বৃদ্ধা বাবা মায়েরা, বৃদ্ধা মানুষেরা, বৃদ্ধারা তারা তাদের আনন্দ এবং দুঃখ আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। We spent time talking to them. আমরা সময় কাটিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলে, and distributed fruits and clothes. ফল এবং জামা কাপড় আমি তাদেরকে ডিস্ট্রিবিউট করেছিলাম আমরা। It made me realize the importance of caring for senior citizens. এটা আমাকে যথেষ্ট রিয়ালাইজ করিয়েছিল, বুঝিয়েছিল যে কিভাবে বড়দেরকে কেয়ার করতে হয়, সিনিয়রদেরকে মানে বয়স্ক মানুষদেরকে কেয়ার করতে হয়। The visit taught me, visit আমাকে শিখিয়েছিল compassion and respect for elders, সহানুভূতি এবং সম্মান বড়দের প্রতি। I wish you could have been there. আমি আশা করি তুমি থাকলে খুব ভালো হতো। এখানে লিখবে no more today, more in my next letter, with love to you and regards to your parents। তারপর your lovingly, এই কথাটাকে তোমরা এই দিকে লিখবে your lovingly, এইভাবে শেষ করবে। তারপরে তোমার বন্ধুর অ্যাড্রেসটা এখানে লিখবে, আর চিঠির একেবারে উপরে ডান দিকে তোমার অ্যাড্রেস লিখবে। এই হচ্ছে তোমার লেটার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো এখানে 9 নম্বরের কোশ্চেনে তোমাকে সামারি লিখতে বলেছে। দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স ইন লন্ডন 1931 এ, যেটা গান্ধীজি এটা করেছিলেন, মানে ডক্টর আম্বেদকর এবং ন্যাশনাল কংগ্রেস যোগদান করেছিলেন, সেই বিষয়ে দিয়েছে। আমি এটা পড়ার পরে আমি ছোট্ট করে তোমাদের জন্য সেই সামারিটা করে দিয়েছি। দেখো কি লিখেছি। The second roundtable conference 1931 revealed sharp differences between Gandhiji and Dr. Ambedkar on Dalit issues. Gandhiji viewed untouchability as social and religious problem, with Hinduism opposing separate electorates. Ambedkar considered it social economic issue and demanded political safeguards for Dalits. Ramsay MacDonald's communal award supported separate electorates, which Gandhiji opposed by fasting unto death, and this led to the
Pune Pact 1932 reserving seats for Dalits in provincial legislatures while maintaining the Hindu unity. এই হচ্ছে তোমার মূল এত বড় একটা বিষয়, সেটা ছোট্ট করে আমি সামারি তৈরি করে দিয়েছি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 473 পেজ মানে দিয়ে শেষ হচ্ছে, 468 থেকে 473 পর্যন্ত এই হচ্ছে তোমার কমপ্লিট আলোচনা। আশা করি তোমাদের আলোচনা ভালো লেগেছে। যদি আলোচনা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও, এই আশা রইল। পরের ক্লাসে আবার নতুন একটা সেট নিয়ে আসবো তোমাদের জন্য 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।